কি নেই আমাদের এই রাজকীয় মেজবানি মাংসের মশলাতে, যে স্মেলটা আছে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রিজিক পরিবারের সকলকে আজকে আমরা নিয়ে আসলাম আমাদের প্রোডাকশন সেক্টরে। চলুন দেখায় আপনাদের আমাদের যে রাজকীয় মেজবানি মাংসের মশলা আছে এটি কোন উপাদানগুলো দিয়ে তৈরি হয়। এখন আমরা দিয়ে দিব চারমগজ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। এই উপাদানগুলো কিন্তু এক একটির এক এক রকম সুবিধা, অর্থাৎ কাচ্চির জন্য যে কোনো একটি উপাদান বেশি কাজ করে, এছাড়াও মেজবানি মশলার জন্য একটি কাজ করে। প্রথমে যে চারমগজটি দিয়েছিলাম মেজবানির রান্না করাতে এটি সবচেয়ে বেশি প্রভাবক হয়। এখন আমরা দিয়ে দিচ্ছি পোস্ত, এখন দিব লবঙ্গ, এটি হচ্ছে কালো এলাচ। এত মশলা কিন্তু ভাই এ দেশের না, এটি হচ্ছে কাজু বাদাম, এখন দিব আমি কাঠবাদাম, জয়ফল। এটি কিন্তু মাংস যে শক্ত থাকে, গরু মাংস অনেক সময় শক্ত হয়, এটি নরম করতে কিন্তু খুব বেশি কাজে দেয়। প্রিয় দর্শক, আপনারা সকলেই চিনেন ধনিয়া। এটা কিন্তু আমরা আমাদের মশলায় খুব কম পরিমাণে ব্যবহার করি। তার কারণ হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী আছে মশলার দাম কমানোর জন্য এটি বেশি পরিমাণে দিয়ে থাকে, অন্যান্য মশলা পরিমাণে কমিয়ে ফেলে। আমরা কিন্তু এই জিনিসটি করি না, দেখতেই পাচ্ছেন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের তুলনায় আমরা কিন্তু ধনিয়াটা খুব কমই দিচ্ছি। এছাড়া আছে এখানে রাঁধুনি, মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। মেজবানির মাংস রান্না করার ক্ষেত্রে যে মশলাটি সবচেয়ে বেশি প্রভাবক হয় সেটি হচ্ছে রাঁধুনি। আমার মনে হয় না আপনারা খুব বেশি এই মশলাটির সাথে পরিচিত। এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। ভাই বাজারে গিয়ে এসব মশলা পাবেন না। আপনার সকল কষ্ট, আপনার সকল রকম পেরেশানি আমরা নিয়ে নিলাম এবং আপনার হাতে আমরা পৌঁছে দিই আমাদের রাজকীয় মেজবানি মাংসের মশলা। এখন আমি দিব দারুচিনি, যষ্টি মধু, খুব উপকারী একটি উপাদান। এগুলো যে শুধুমাত্র খাওয়ার ক্ষেত্রে মুখরোচক তা কিন্তু না, এগুলো কিন্তু ঔষধি গুণাগুণ সম্পন্ন। এখন আমি দিয়ে দিব ইরানি জিরা, এটি হচ্ছে ইরানি জিরা, অনেকেই চিনে থাকেন। এখন দিব আমি মিষ্টি জিরা। আপনারা জানেন আমাদের এই মশলা দিয়ে শুধুমাত্র কিন্তু মেজবানি রান্না হয় তা কিন্তু না, রোস্ট, কালাবুনা, এছাড়াও মাংসের বিভিন্ন আইটেম, কাচ্চি রান্নায় এটি ব্যবহৃত হয়। এখন যেটি দিব কাচ্চি রান্নার জন্য আমরা যেটি ব্যবহার করে থাকি, অর্থাৎ এই মশলাগুলোর মধ্যে যেটি কাচ্চি রান্নায় বেশি প্রভাবক ফেলে সেটি হচ্ছে শাহি জিরা। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকে যে ধনিয়া ছাড়া অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নয়, কিন্তু দেখে থাকবেন এই যে কালো এলাচ, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। আমরা খুব সূক্ষ্মভাবে, খুব পরখ করেই কিন্তু এটি পরিষ্কার করে তারপর আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এরপর আমরা দিব স্টার অ্যানিস, খুব সুন্দর এবং স্মেলটাও দারুণ। এরপর দিব আমি এলাচ, পরিচিত একটি মশলা। এখন আমি দিয়ে দিব জয়ত্রী। প্রিয় দর্শক, এত সব মশলা ছাড়াও আমাদের নিজস্ব ফর্মুলায় আমরা কিছু সিক্রেট মশলা তৈরি করে থাকি। এইগুলোর মধ্যে যে মশলাগুলো রয়েছে, প্রথমে আমি দিয়েছিলাম যে চারমগজ, এছাড়াও দিয়েছি কাঠবাদাম। এগুলো কিন্তু অন্যান্য মশলাতে ইউজ করা হয় না। অনেকে প্রশ্ন করেন কেন সিক্রেট রাখি। সিক্রেট রাখার কারণ হচ্ছে কিছু ব্যবসায়ী আমাদের এই রেসিপিগুলো কপি করে তাদের নিজেদের বলে চালিয়ে দেয়, যার কারণে আমাদের নিজস্ব ফর্মুলায় তৈরি সিক্রেট মশলাগুলো আমরা সিক্রেট রাখি। প্রিয় দর্শক, দেখতে পেলেন আমাদের মশলার মিশ্রণ। এগুলো ছাড়াও আরও মশলা আমরা মিশ্রণ করে তারপর মিলিং করে আমরা আপনাদের হাতে পৌঁছে দিই স্বাস্থ্যসম্মতভাবে আমাদের রিজিকের এই রাজকীয় মেজবানি মাংসের মশলা। এত কষ্ট করে ভাই বাজারে না গিয়ে নিয়ে নিন ঘরে বসে রিজিকের এই রাজকীয় মেজবানি মাংসের মশলা, যার জাদু বুঝবেন রান্না করার সময়। তাই বাজারে সেরা মশলাটি অর্ডার করতে আর দেরি না করে আমাদের পেজের ইনবক্স, আমাদের ওয়েবসাইট কিংবা স্ক্রিনে দেওয়া ফোনে অর্ডার করে ফেলুন আপনার এই রাজকীয় মেজবানি মাংসের মশলাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।